কৃষক বন্ধু প্রকল্পে রিভেরিফিকেশন ফর্ম পূরণ করার জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে কেবি আইডি নম্বর। আচ্ছা, অনেকেই কিন্তু জানেন না এই কেবি আইডি নম্বরটা কি বা কোথা থেকে এই নাম্বারটা আমরা পাবো। আজকের এই ভিডিওটা আমি তোমাদের দেখাবো এই কেবি আইডি নম্বরটা কি এবং কোথা থেকে এই নাম্বারটা তোমরা পাবে। কিন্তু তোমাদের কাছে একটা স্মার্টফোন থাকা দরকার। স্মার্টফোন থাকলেই তোমরা কেবি আইডি নম্বর খুব সহজেই পেয়ে যাবে। তবে তার আগে বলে রাখি, যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিতে নতুন হয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো স্ক্রিনে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমাদের কেবি আইডি নম্বরটা বার করবে। তো স্ক্রিনে দিকে লক্ষ্য করো, প্রথমে আমি চলে এসেছি গুগলে এসে কৃষক বন্ধু লিখে তোমরা সার্চ করবে। সার্চ করার সাথে সাথে তোমাদের কৃষক বন্ধু পোর্টালে চলে আসবে। পোর্টালে আসার সাথে সাথে তোমরা এখানে দেখবে নথিভুক্ত কৃষকের তথ্য বলে যে অপশানটা আছে সেই অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে ঠিক নিচের দিকে তোমরা লক্ষ্য করে একটা মোবাইল নম্বর দেওয়া আছে 9830383383। এই নাম্বারটা আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। ঠিক আছে, এই নাম্বারটা তোমাদের মোবাইলে সেভ করে নেবে, কৃষক বন্ধু বা কৃষি সেচ দপ্তর বলে সেভ করে নেবে। সেভ করার পর সোজা তোমরা চলে আসবে হোয়াটসঅ্যাপে আসার পর দেখো বাংলার কৃষি সেচ যোজনা বলে এটা অলরেডি তোমরা চলে এসছে। সেই নাম্বারে যেটা সেভ করেছিলে সেই নাম্বারটার হোয়াটসঅ্যাপ খুলবে। খোলার পরে এখানে প্রথমে তোমরা হাই লিখে একটা পোস্ট করবে। পোস্ট করার পরে ওখান থেকে রিপ্লাই আসবে, নমস্কার, কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আপনাকে স্বাগত জানায়। এখানে তোমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, ইংলিশ অথবা বাংলা, তোমাদের যেটা প্রেফার। তোমরা যদি ইংলিশে বুঝো তাহলে ইংলিশ করবে, নাহলে বাংলাতে করলে বাংলা। তো আমি এখানে বাংলা করেছি। বাংলা করার যখন আমি বাংলাতে ক্লিক করেছি তখন নিচে চলে এসছে আপনার পছন্দের ভাষা জানানোর জন্য ধন্যবাদ। নিচে দেখুন প্রকল্পগুলি দেখা আছে, মানে কোন এখানে প্রকল্পগুলি দেখান, যেটা এটাতে ক্লিক করে তোমাকে 2-3 রকমের প্রকল্প দেখাবে। সেখান থেকে তুমি একটা প্রকল্প সিলেক্ট করবে। কৃষক বন্ধু নতুন বা কৃষক বন্ধু নতুন প্রকল্পের অধীনে আপনার অবস্থান। আমি কৃষক বন্ধু প্রকল্পটা সিলেক্ট করেছি। সিলেক্ট করার সাথে সাথে আপনার কাছে রিপ্লাই এসছে, কৃষক বন্ধু প্রকল্পে আপনাকে স্বাগত, কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কৃষকদের নিশ্চিত আয়ের প্রকল্প, তথ্য নির্বাচন করুন। এবারে আপনি কোন তথ্যটা চান সেখান থেকে। আমাদের আজকের ভিডিওটা হচ্ছে কেবি আইডি নম্বর আমাদের জানতে হবে। তো আমরা এখানে সিলেক্ট করেছি আপনার কেবি আইডি নম্বর জানুন কৃষক বন্ধু আইডি জানতে। আচ্ছা, এখানে তথ্য নির্বাচন করুন। এখানে কি ক্লিক করলে আপনাকে 3-4টা অপশান দেখাবে। তো সেখানে আপনি আপনার কেবি আইডি নম্বর জানুন কৃষক বন্ধু আইডি জানতে, তো এইটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে কি চাইছে, আপনি আধার কার্ড নম্বর বা এপিক নম্বরের মধ্যে কোনটি দিতে চান তা বেছে নিন। ঠিক আছে, তো আপনি আধার কার্ড নম্বর দিতে পারেন কিংবা এপিক নম্বর দিতে পারেন। তো আমি এখানে আমার আধার কার্ড নম্বর দিচ্ছি। আমার মনে হয় প্রত্যেকের কাছে আধার কার্ড নম্বরটা বেস্ট হবে। তো তোমরা তোমাদের আধার কার্ড নম্বরটা ওখানে দিয়ে দিবে। তো এখানে আমি আধার কার্ড নম্বর লিখেছি, তারপরে ওখানে দিয়েছে অনুগ্রহ করে আপনার আধার নম্বরটি টাইপ করুন। তো আপনার যে আধার নম্বরটা আছে ওই আধার নম্বরটা টাইপ করবে। টাইপ করার সাথে সাথে দেখুন রিপ্লাই চলে এসছে, নমস্কার সত্যজিৎ দাস, আপনার কেবি আইডি হলো টু, মানে নাম্বারটা দিয়ে দিয়েছে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার। মানে আধার নম্বরটা দেওয়ার সাথে সাথে ওখান থেকে আপনার কেবি আইডি নম্বরটা এখানে দিয়েছে। তাহলে খুব সহজেই মোবাইলেই আমরা বাড়িতে বসে কেবি আইডি নম্বর পেয়ে যাবো। কোনো চিন্তার কোনো কারণ নেই, খুব সহজেই আমরা বার করে নিতে পারবো। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে কিভাবে তোমরা কেবি আইডি নম্বরটা তোমাদের বার করবে। অনেকেই চিন্তায় পড়েছো যে আমি কেবি আইডি নম্বর পাবো কোত্থেকে। খুব সহজেই তোমরা কেবি আইডি নম্বর বার করতে পারে যদি তোমার হাতে একটা স্মার্টফোন থাকে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।